গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা সাজুগুজু করে আমরা সবাই মিলে চললাম মাথেরানের উদ্দেশ্যে, তাই তো? মাথেরান তো মহারাষ্ট্রে, মাথেরানের উদ্দেশ্যে সবাই মানে 6 জন আমরা সেজেগুজে যাচ্ছি। গাড়ি নিচে চলে এসেছে। ফিরতে ফিরতে আজকে অনেক রাত্রি হবে, কারণ পুনে থেকে এটা অনেকটাই মানে দূরে। তা চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমরা সারাদিন কি করছি কি না করছি। এবার আমরা রওনা দিই দুগ্গা দুগ্গা বলে, কেমন? এই যে সব দেখাচ্ছি তোমাদের। বাইরে না বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমি বিশেষ করে সোয়েটার টোয়েটার পরিনি। যাই হোক, সেদিনকার গাড়িটাই আজকে আমার মানে মনের ইচ্ছে পূরণ হলো, সেই গাড়িটাই নিয়েছি। গোগল আর মিমি আছে, দেখো কি চিৎকার, দেখো বসা নিয়ে। বাবারে বস। আমরা জয়দুর্গা বলে রওনা দিয়ে দিয়েছি। এবার শুনেছি ভীষণ সুন্দর জায়গা। এবার মানে সবাই মিলে ডিসিশন নেওয়া হচ্ছে ঘোড়ার পিঠে করে যাওয়া হবে, কারণ একটা জায়গা অবধি গাড়িটা অ্যালাউ করে, তারপর ওখানে গাড়ি টাড়ি পেট্রোল ডিজেলের কোনো কিছুই অ্যালাউ করে না, হয় ঘোড়া নয় টয় ট্রেন। হ্যাঁ, এবার দেখা যাক আমরা কি করি। চলো, তোমরা যা করবো তাই তোমরা দেখবে। আর সবাই মিলে রয়েছি বলে আরো বেশি আনন্দ হচ্ছে, সমানে ঘুরে যাচ্ছি। শ্রীপর্ণার বেশি কষ্ট হচ্ছে, কারণ ওরা আবার কালকে সকালবেলা ভোরবেলা ওকে বেরোতে হয় স্কুলে, এই সামনে দিয়েই ও স্কুল যাচ্ছে। ওর বেচারার একটুও মানে রেস্ট নেই। যাই হোক, ওর খুব হ্যাঁ, ঘোরার সময় ও সবসময় আছে, ওই যে বলছে পেছন দিক থেকে। ঠিক আছে, এবার আমরা ব্রেকফাস্ট করতে ঢুকছি। ভীষণ খিদে পেয়ে গেছে। ইস, এই ফুলগুলো দেখলেই আমি পাগল হয়ে যাই। খুব সুন্দর জায়গাটা। আমাদের ধোসা চলে এসেছে, আজকেও আমাদের ধোসা, তাই তো শ্রীপর্ণা? এখানে দেখছি ধোসাগুলো খেতে খুব মানে টেস্টি হয়। ওনাতে আমরা 4 জন এই টেবিলে, ওরা ওই টেবিলে। ধোসার পরে চা তো লাগবেই। আমাদের চা এসে গেছে, খুব ভালো করেছে। যেমন ধোসার টেস্ট সেরকম চায়ের টেস্ট। ব্রেকফাস্ট করার পরে আমরা আবার রওনা হলাম। রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মানে মনটা ভরে গেল। তারপরে এলো একটা টানেল, টানেলের পর টানেল, একটা খুব বড় টানেল। এই টানেলের ভেতর দিয়ে যখন যাচ্ছি না, তখন ওই শ্রমিকদের কথা মনে পড়ছিল, যে তারাও কত কষ্ট করে এগুলোকে তৈরি করে না। মানে মনটা সবারই তখন খারাপ হচ্ছিল, মানে কিরকম অবস্থা তাদের জন্য। এত সুন্দর এগুলো আমরা মানে পেয়েছি, টানেলগুলো, এই যে পাহাড় কেটে কেটে তৈরি করা। তারপর এই যে রাস্তার ধারের এই দৃশ্য, তো মানে কিছু বলার নেই। একটু ঠান্ডা ঠান্ডা বলে জানলার গ্লাসগুলো সব তুলে দিতে হলো। কিন্তু জানো তো, এত উঁচুতে উঠছিলাম তখন যে বলার নয়। তারপর শুরু হলো বেশ ঘন জঙ্গল। সোনাঝুরি, তো সোনাঝুরি গাছে ভর্তি, বাঁদিকে দেখলে বোঝা যাবে পুরো রাস্তার দুপাশ জুড়ে এই এত উঁচুতে পাহাড়ে। আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে মাথেরান যাব। টয় ট্রেনের টাইম আমাদের মানে ক্রস করে গেছে, টয় ট্রেনে এখন পাবো না। ফেরার সময় ইচ্ছে আছে টয় ট্রেনে এই অবধি আসার। আর ওখানে ঘোড়াও আছে, ঘোড়ার করেও চলে যাওয়া যায়। তা দেখি আমরা হেঁটে যাব না ঘোড়ায় যাব, বুঝতে পারছি না। কথাবার্তা চলছে। এখানে পার্কিং পয়েন্ট। আর আরেকটা হচ্ছে একটু আগে মানে 500 টাকা পুরো আসা যাওয়ার জন্য নিল। আর এখানে পার্কিং চার্জ রিটার্ন হচ্ছে 100 টাকা। জায়গাটা তো ভীষণই সুন্দর। এই যে এখানে সব পার্কিং, আমাদের গাড়িও এখানে রাখা হয়েছে। আর এখানে সব ঘোরার জন্য বলছে আর কি, ঘোড়ার পিঠে যাওয়ার জন্য। কি তোমরা কিসে যাবে? ঘোড়া যদি থাকে ঘোড়া প্রচুর চাইছে, সব থেকে বড় কথা হচ্ছে এটা, তাই না? ফেরার সময় টয় ট্রেনটা পেলে ভালো হয়। দেখো আর কি অবস্থা, মাথেরান ম্যাপে সব দেখাচ্ছে পয়েন্টস, কি কোথায় কোথায় আমাদের ঘুরাবে ঘোড়ার পিঠে। কি অবস্থা গো। এই যে এখান থেকে আমাদের 50 টাকা করে পার হেড টিকিট আছে। আমনলাজ অব্দি আমরা যাব। ওখান থেকে ঘোড়ায় চড়ে যদি পাই, ঘোড়ায় চড়ে 300 টাকা নেয়। ঘোড়ায় চড়ে মাথেরান অব্দি যাব। ওখান থেকে হয় ওয়াকিং যাব, নয়তো রিক্সা ওখানে আছে শুনলাম, যেটা রিক্সাতেও যেতে পারি, বা ঘোড়ায় চড়েও। ওখানে গাড়ি অ্যালাউ করে, ওখানে গাড়ি আর মানে অটোমোবাইল ফ্রি,
জায়গাটা, ওখানে কোনো আর গাড়ি একটা হচ্ছে এখানে কিন্তু ভীষণ মানে দৌড়াত্তি আছে, ভীষণ দৌড়াতে আছে, সব নাজেহাল করে দেয়, একটুখানি জেনে আসা। হ্যাঁ, সেটা যাতে না হয় সেটা সবাই খেয়াল রাখবেন। ওরা অনেক দূর নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে ঘোড়ায় চলো পয়েন্টস গুলো ঘোরাবো, তাই তো। আর কিছুতেই এই টিকিটের এই জায়গাটা নিয়ে আসছিল না, বলে এগুলো রিসর্টের জন্য। আমরা ঢোকার সময় জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এই দেখো, মাথেরানে প্রবেশ করতে 50 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে 25 টাকা। যারা ঘোড়া নিয়ে যায় তারা কিছুতেই আমাদের এখানে আসতে দিচ্ছিল না, ভেবেছে আমরা জানি না। যাই হোক, আমরা পড়াশোনা করেই এসেছি আর কি। রিমো কোথায় গেল? দেখো, ওরা বলছিল ঘোড়াওয়ালারা যে টয় ট্রেন এখন নেই, কত রকম বাহানা। এখানে গেটে টিকিট পাঞ্চ করাতে গিয়ে বললো শিগগিরই যাও, 6 মিনিটের মধ্যে টয় ট্রেন। আমরা এখন দৌড়াচ্ছি টয় ট্রেনে যাওয়ার জন্য। এই যে গোকুল খুব ব্যস্ত। কি সুন্দর জায়গাটা, পুরো জঙ্গলে ভরা। আমরা টিকিটটা কাটবো, তাড়াতাড়ি করে হাঁটছি। জন্য না, কোথাও যাওয়ার আগে সেই জায়গাটা সম্বন্ধে একটুখানি মানে জেনে শুনে পড়াশোনা করে আসাই ভালো। আমরা যেহেতু, আমার হাজবেন্ড সব জানে, মানে পুরো গুলে খেয়েছে, তাই জন্য আমাদের খুব একটা অসুবিধা হলো না। আমরা ওই ঘোড়াওয়ালাদের পাত্তাই দিলাম না। দেখো, সব রিক্সা আছে, কি সুন্দর সুন্দর সব রিক্সা। চলো। ও মা, কি সুইট। আমার টুপি একটা কিনবো মাথেরানেতে যাওয়ার জন্য। এ দেখো রিক্সা। চলো, এই যে আমরা নামছি। এই দেখো ঘোড়াগুলো এখানে, তবু এই ঘোড়াগুলোর গায়ে একটু গন্ধ কম। ঘন জঙ্গল পাহাড়ের কোলে। দেখো, শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, আর পিছনে সব কত পিছনে। ওই দেখো কি উৎসাহ শাশুড়ি মার। চলে এসো, চলে এসো। এখন এই যে 2 ছেলেকে ধাক্কে সামনে পাঠালাম। এই যে ওয়েলকাম টু মাথেরান। এখান থেকে জানি না টয় ট্রেন পাবো কিনা। হুইসেল তো শুনতে পাচ্ছি পু পু করে, দেখা যাক পাই কিনা। বাবা, টিকিটের কি লাইন গো। গুগল রিমো গেছে। এই হচ্ছে টাইম টেবিল টয় ট্রেনের। রেটও দিয়ে দিয়েছে। ফার্স্ট ক্লাস হচ্ছে গিয়ে 95, সেকেন্ড ক্লাস হচ্ছে 55। এই যে মাথেরান যাওয়ার টয় ট্রেন হচ্ছে স্টেশন। আমরা টিকিটের লাইনে দাঁড়িয়েছে 2 ছেলে, যদি পাই তাহলে এটাই যাব। এখান থেকে আমান লজ থেকে মাথেরান অবধি ঘোড়ায় 300 টাকা নেয়, গভর্নমেন্টের রেট আছে। এদের সাথে এরা অনেক চায়, কিন্তু এদের সাথে একটু দরাদরি করে তারপরে 300 টাকাই অ্যাকচুয়াল রেট। এখান থেকে আমরা আমান লজে টয় ট্রেনে করে যাব। 1:35 মিনিটে গাড়িটা আসবে। এখান থেকে যাব 20 মিনিট লাগবে। 20 মিনিট লেগে মাথেরান মেইন সিটি যেখানটা আছে সেখানে নামবো। ওখান থেকে বিভিন্ন পয়েন্টগুলো হয় ওয়াকিং ট্যুর করবো, না হলে কোনো ঘোড়ায় চড়ে পয়েন্টসগুলো সমস্ত কিছু কাভার আপ করতে হবে। এইটুকুই মানে আপাতত যা শুনেছি জেনেছি। বেশ সুন্দর না রিক্সাগুলো, কিন্তু পুরো হেলিয়ে দেওয়া গো। টয় ট্রেনের টিকিট ফুল। টয় ট্রেনে আমাদের এখন চড়া হচ্ছে না, কারণ 2:40 আবার সেই টিকিট আছে। ফার্স্ট ক্লাসে বললো যে আপনারা যান 2:40 ট্রেন, অনেক দেরি হয়ে যাবে, কারণ আমাদের আজকেই ব্যাক করতে হবে। তা এখন আমরা ঘোড়ার পিঠেই যাওয়ার চেষ্টা করছি। প্রচুর চাইছে 1800 টাকা মানে পার ঘোড়া। হ্যাঁ, পার হেড 1800 টাকা। সেটাকে এখন দরদাম চলছে, দেখা যাক কি হয়। মানে যে যেরকম পারছে সে সেরকম নিচ্ছে। তবে 1800 টাকায় সব পয়েন্টসগুলো ঘুরিয়ে আবার এখানে নামিয়ে দেবে। আর 300 টাকা হচ্ছে গভর্নমেন্টের রেট আছে, ওই অবধি নেবে, কি জানো মাথেরানের ওই এটা অবধি নেবে আর কি, ভেতরটা অবধি। তারপর তোমাকে আবার ওই পয়েন্টসগুলো ঘোরার জন্য। আসলে গাড়ি যেতে দেয় না বলে আরো বেশি প্রবলেম। গাড়িগুলো তো ওইদিকে রাখা সব না। দেখি আমরা অবশেষে কিসে যাই। কষ্ট পাহাড়ি রাস্তায়, আহারে। যে আমাদের ঘোড়া এসে গেছে, আরো আসবে, আরো 4টে আসবে, 2টো এসেছে। এটা ঢোক, রিমো আর সিপনা ওঠ। কি নাম কি? ওটা বরফি আর এটা গোল্ড স্মিথ। ঠিক আছে। অবশেষে আমরা ঘোড়ার পিঠে চড়েই ঘুরবো মাথেরান, কারণ এখানে তো টিকিটটা পেলাম না টয় ট্রেনের ফুল। সেই 2:40 অবধি দাঁড়ানো সম্ভব না, আমাদের আবার ফিরতে হবে বলে। ঘোড়াওয়ালাদের যে কি উৎপাত এখানে ভাবার বাইরে। যাই হোক, 1700 টাকা করে পার হেড,
সেই আমরা মানে অনেক দর কষাকষি করে ঠিক করলাম আমাদের পুরো পয়েন্টসগুলো ঘুরিয়ে টুরিয়ে আবার নিচে নামিয়ে মানে ছেড়ে দেবে। এখনও ঘোড়া নিয়ে আসেনি, আনতে গেছে বলল, দেখা যাক। আর পারছি না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, বেলা বেড়ে গেছে, কি নাজেহাল অবস্থা। এখানে যেহেতু গাড়ি অ্যালাউ করে না, খুব কষ্ট করো, এই জন্য ঘোড়াওয়ালাদের মানে দাপটটাও খুব। চলো ছিলাম, উনি এসে আমার ঘাড়ের ওপর পড়ছিল, মা গো মা। টিমও উঠছে ঘোড়ার পিঠে, কি অবস্থা। এই তো ওয়াও, ফুলকলি। এবার এক এক করে আমাদেরও পালা ওঠার। এই আমার হাজবেন্ড উঠলো, এবার আমার অবস্থাটা দেখো। আর আমার ঘোড়াটা যে কি ছিল কল্পনা করতে পারবে না, মানে আমিও চঞ্চল, আমার ঘোড়াও চঞ্চল। একটু মজার দৃশ্যটা তোমরা দেখো। সব এটা ব্লগে যাবে। এই যে এদিকে চলছে, এই দেখো আমার গায়ে গায়ে লেগে যাচ্ছে। দেখো পেছনে সব আসছে, ওই যে গোগল মিমি সব জোড়ায় জোড়ায় আমরা দারুণ এনজয় করছি, দারুণ। চলো তোমাদের দেখাতে থাকি, তোমাদেরকে ভিউগুলো দেখাতে দেখাতে যাই। দেখো আমার সামনে আবার একখানা ব্যাগ, কি কেমন লাগছে? দারুণ দারুণ। পিছনে ওরা আসছে, শ্বশুর শাশুড়ি সামনে এগিয়ে যাচ্ছি। বাবা ওদের ঘোড়া তো অনেক দিকে, অনেক পিছনে দেখছি, ওই যে আসছে। বাবা আমারটা তো ঝুপঝুপ ঝুপঝুপ করে এগিয়ে যাচ্ছে, দেখো।